আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে আজকে ভেবেছি খিচুড়ি রান্না করব, এজন্য এখানে মাসকলাইয়ের ডাল ভেজে নিচ্ছি, এরপরে মুগের ডালও ভেজে নিব। আজকে 3 ধরনের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আর আজকের খিচুড়িটা আমি প্রেসার কুকারে রান্না করব, হাতে মাখিয়ে রান্না করব। আসলে সবজি দিব, কয়েক পদের আইটেমের এখানে সবজি দিয়ে আর 3 পদের ডাল দিয়ে একদম খিচুড়িটা রান্না করব ঝরঝরে করে, আর সাথে ডিম ভাজা আর সালাদ থাকবে। আসো তাহলে আমরা ভিডিওটা পুরোটা দেখে নিই কীভাবে কি করলাম। এখানে একটু মসুরির ডালও দিয়ে দিচ্ছি। এখানে যে সেদিন যে মেজারমেন্ট কাপটা নিয়ে আসছিলাম না, সেই কাপটা দিয়ে যে এগুলোর জন্যই নিয়ে আসছি। আসলে এক একটা পাত্রে কিছু উঠানোর জন্য, যেমন ডাল, চিনি, আটা, এগুলো উঠাতে তো এক একটা কাপ লাগেই, এজন্য নিয়ে আসছি। এখানে কিন্তু আমি 1 কাপ মুগ ডালও দিয়ে দিয়েছি, 1 কাপ মসুরির ডাল, 1 কাপ মাসকলাইয়ের ডাল, এগুলো দিয়ে। আর মাসকলাইয়ের ডালটা আমি একটু ভেজে নিয়েছি, মুগ ডালটাও ভেজে নিব। ভেজে তারপর আমার সবজি কাটা হয়ে গিয়েছে, সবজি দিয়ে আজকের খিচুড়িটা রান্না করব। তোমরা সবজি খিচুড়ি কে কে খেতে পছন্দ করো বলো তো? আমাদের কাছে তো খুবই মজা লাগে প্রেসার কুকারে যদি সবজি খিচুড়ি রান্না করা হয় হাতে মাখিয়ে। একদম সুন্দর পানিটা পরিমাণ মতো বুঝে দিতে পারলে একদম খিচুড়িটা ঝরঝরা করতে চাইলে ঝরঝরা হবে। যদি তুমি একটু টাইপের চাও, একটু পানি বেশি দিলে আঠালো টাইপের, এটা বুঝে পানি দিতে হবে। আর এখানে আমার ডালটাও ভাজা হয়ে গিয়েছে। প্রায় চাল আর ডালে আমার সমপরিমাণ হয়ে গিয়েছে। সমপরিমাণ প্রায় সমপরিমাণ বলতে একটু কম বেশি আছে ডাল আর চাল। আর এখানে আমি দেখো কয় আইটেমের সবুজ বিটরুট কেটেছি, মিষ্টি কুমড়া কেটেছি, আলু, টমেটো, বটবটি, গাজর, পেঁপে, এগুলো দিয়েই কিন্তু আজকের খিচুড়িটা রান্না করব। একদম হাতে মাখিয়ে দিব। এগুলো গোছাতে গোছাতে আরেক দিক দিয়ে তোমাদের ভাইয়া কাঁঠাল ভাঙবে বলতেছিল, সেটাও তোমাদের সাথে দেখাবো চলো। এজন্য আর আমাদের খিচুড়ি মাখানোটা দেখাতে গিয়েছিলাম, ভিডিওটা কেটে গিয়েছে, বুঝলাম না কেন কেটে গেল। আর এটা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। আমি এখানে হালকা মশলা ব্যবহার করেছি, সামান্য আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একদম তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিয়েছি, তোমাদেরকে বলে দিলাম। আর এইভাবে দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে আমি বসিয়ে দেই। আর এই যে তোমাদের ভাইয়া গাছের কাঁঠাল নিয়ে আসছিলো, সেই কাঁঠালটা নাকি পেকেও গিয়েছে। হ্যাঁ, তোমাদের ভাইয়া বাসায় ছিল না, কালকেই বাসায় আসছে, এসে দেখে এই কাঁঠালটাও পেকে গেছে, তাই ভাঙার জন্য সে বসে গেল। আর ছোটোটাও পেকে গিয়েছিল, এর আগে ভেঙে সে খেয়েছিল সবাইকে নিয়ে আমাদের। এখন এটাও আবার অনেক বড় একটা কাঁঠাল, এত কাঁঠাল একবারে খাওয়া যাবে না, এখান থেকে কিছু কিছু দিতে হবে কাউকে। একদম একা একা এত বড় কাঁঠাল খাওয়া তো আর সম্ভব না। কিন্তু আমার ছেলেমেয়ে ভালোই কাঁঠাল পছন্দ করে, ওরা পছন্দ করে খায়, সবাই পছন্দ করে। আমি অনেক বেশি পছন্দ না করলেও আমিও কাঁঠাল কয়েক রোয়া খেতে পারি, এর জন্য এখানে কাঁঠাল ভাঙছিল। আর আমার বাচ্চারা কিন্তু খাচ্ছিল নিয়ে নিয়ে। আর বাসায় টিচার আসছিল, টিচারকেও দেওয়া হয়েছে, এবং বাসায় যে আমার হেল্পিং হ্যান্ড আছে তাকেও কিন্তু দেওয়া হয়েছে। আর অনেক বড় একটা কাঁঠাল, আর কাঁঠালটা এত ভালো, এটা তোমাদের এলাকায় কি বলে আমরা জানি না, আমাদের এখানে ভুসরা বলে, কাঁঠালের ভুসরা এই নামেই আমরা জানি বা ছোটোবেলা থেকে জেনে এসেছি। সেই ভুসরা একদমই কম, একদম কাঁঠালই বেশি। এখানে আমি কিন্তু ডিম ভেজে নিয়েছি, একসাথে ডিম দিয়ে দিয়েছি। আর খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের সাথে দেখাবো চলো। আর এখানে ছালাতের জন্য বিটরুট, শসা, গাজর, টমেটো কেটে নিয়ে হয়েছে, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে মাখানো হবে। আর এখানে আচার তো শেষে হয়ে যাচ্ছে এক বরম, এত টেস্টি হয়েছে নাগামরিচের আচারটা, প্রতিদিনই খাচ্ছি আমরা কিছু না কিছুর সাথে। দেখো একদম সুন্দর ঝরঝরে হয়েছে খিচুড়িটা।
তোমাদের ভাইয়া কিন্তু এখানে সালাদ মাখাচ্ছে সরিষার তেল দিয়ে আর আমাদের গাছের লেবু। অনেক মজা হয়েছে। মেয়ে মুখে দিয়ে প্রথমেই বলতেছে মা অনেক মজা হয়েছে। তোমরা কিন্তু এভাবে মাসকলাই ডাল, মুগ ডাল, মুসুরির ডাল একসাথে করে খিচুড়িটা রান্না করতে পারো। অনেক সুন্দর সেন্টও হয়েছে। আর প্রেশার কুকারে যখন শীষ দেয় অনেক সুন্দর ঘ্রাণ করে। ভিডিওটা বেশি দূর করব না, খুব ছোট একটা ভিডিও দিলাম সকালের নাস্তার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আর আমরা তো তোমাদের জন্য সবসময় দোয়া করি। ভিডিওটা আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।